শীতের দিনের টাটকা মাছের ঝোল আর তার সাথে যদি হয় আলু সিম আর ধনেপাতার কম্বিনেশন, দুপুরের খাওয়াটা যেন একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? পুষ্পশ্রী পেজে তোমাদের সকলকে স্বাগত। আজ তো রান্না করেছিল শীতের সব সবজি দিয়ে টাটকা মাছের পাতলা ঝোল। সবজি বলতে এখানে আলু সিম আর বেগুন আর ধনেপাতা ছিল। যাই হোক, এখানে দিদো প্রথমে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিল, এরপর তেলে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলু আর সিমটাকে সুন্দর করে ভেজে নিল। আলু আর সিমটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল আগে থেকে কেটে রাখা বেগুন। এগুলো দিয়ে সুন্দর করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিল, জিরে, কালো জিরে বাটা আর কাঁচামরিচ বাটা। সুন্দর করে এখন আলু সিম আর বেগুনটিকে কষিয়ে নিচ্ছে। যখন কড়াইতে তেল ছেড়ে দেবে এই পর্যায়ে জল দিয়ে দিতে হবে। জলটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে আগে থেকে ভাজা মাছগুলো দিয়ে জাল করে নিতে হবে। তারপর নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল শীতের দিনে টাটকা মাছের পাতলা ঝোল। তাহলে বন্ধুরা, এটিই ছিল দিদর রান্না করা মাছের ফাইনাল লুক। কি লোভনীয় লাগছে তাই না? হ্যাঁ বন্ধুরা, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। একই তো মাটির চুলো রান্না, তারপর আমার দিদর হাতের ছোঁয়া। দুপুরের খাওয়াটা যেন একদমই জমে গিয়েছিল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমার পুষ্পশ্রী পেজটিকে ফলো দিয়ে রেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই।